নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা জবের একটা আপডেট নিয়ে। বন্ধুরা, আপনারা ভিডিও দেখে এবং টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কী বিষয়বস্তুতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মেড প্লাস মেডিসিনের উপরে। আপনারা মেড প্লাস মেডিসিনের উপরে কীভাবে কর্মী নিয়োগ আমরা এখানে নিচ্ছি বা আপনারা কীভাবে কাজ করতে পারবেন, ডিটেলস এ টু জেড যদি ডিটেলসটা যদি আপনার জানতে হয়, তাহলে ভিডিওটা কিন্তু আপনাদের প্রথমে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। এরকম নতুন নতুন জবে আপডেট সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মেড প্লাস কোম্পানিতে, মেড প্লাস কিন্তু একটা মেডিসিন কোম্পানি, সেখানে কিন্তু আপনারা কাজটা কিন্তু করতে পারবেন। কিভাবে কাজ করবেন, কি বৃত্তান্ত যদি জানতে হয় আপনারা তাহলে ভিডিওটা যদি না দেখেন, কারণ আমি কিন্তু ভিডিওর মাধ্যমেই আপনাদের জানাবো যে কিভাবে কাজ করবেন, কি বৃত্তান্ত, পুরো ডিটেলসটা কিন্তু ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। তার আগে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে নিই, সেটা হলো যে এখানে একটা এজ লিমিট বলেছে, মানে বয়সসীমা কিন্তু আপনাদের পুরুষদের ক্ষেত্রে 18 থেকে 45 পর্যন্ত হতে হবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40 পর্যন্ত হতে হবে। এবার এখানে কি বলেছে আপনি একটুখানি ভালো করে দেখে নেবেন। এখানে বলেছে স্যালারি কিন্তু আপনি এখানে 16,800 থেকে 22,500 মতন পেয়ে যাবেন। ডিউটি টাইম কিন্তু আপনার এখানে 8 ঘন্টা হবে, প্লাস 1 ঘন্টা টিফিন টাইম ব্রেক পেয়ে যাবেন। ফ্যাসিলিটি আপনি এখানে পিএসআই বোনাস পেয়ে যাবেন, রুম পেয়ে যাবেন। রুমটা কিন্তু আপনার ফ্রিতে পেয়ে যাবেন, যদি কোম্পানিকে থাকা খাওয়াতে পেয়ে যাবেন। উইকলি 1 ডে অফ পেয়ে যাবেন। এবার আপনাদের কিছু জবের রুলসগুলো বলবো, যে জবের রুলসগুলো কী আছে একটু ভালো করে একটু বলতে শুনে নেবেন। বলেছে মেডিসিন প্যাকিংয়ে এখানে আপনি করতে হবে, আপনার যে যোগ্যতা লাগবে সেটা হলো 10 to 12 পাস। আদার্স চেকিং অ্যান্ড রিসিভে কিন্তু আপনাদের এখানে 10 পাস লাগবে, আর সুপারভাইজারে গ্র্যাজুয়েশন পাস কিন্তু লাগবে। সেখানে কিন্তু আপনারা 16,000 মতন মাইনা পেয়ে যাবেন। ডেটা এন্ট্রিতে আপনাদের 10 থেকে 12 পাস লাগবে, প্লাস বেসিক কম্পিউটার আপনাদের কিন্তু জানতেই হবে। আর ডেলিভারিতেও আপনারা যদি ডেলিভারি নিতে চান, ডেলিভারিতেও আপনাদের 10 to 12 পাস হবে। আপনারা একটু ভালো করে একটু দেখে নেবেন, এই জায়গাটা যদি আপনারা ভালো করে দেখে নেন, ভালো করে বুঝে নেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ এটা যেহেতু মেডিসিন প্যাকিং, এখানে কিন্তু আপনাদের যোগ্যতা খুব বড়টা নির্ভর করছে। আপনাদের কোয়ালিফিকেশান যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কাজটা করতে পারবেন না। ভালো করে একটু দেখে নিলে মেডিসিন প্যাকিং কিন্তু 10 থেকে 12 পাস পর্যন্তই আমরা নেব। এবার আদার্স রিসিভ প্যাকিং কিন্তু আপনার 10 পাস হবে। আর ডাটা এন্ট্রিতে কিন্তু আপনাদের 10 থেকে 12 পাস লাগবে, প্লাস বেসিক কম্পিউটার যে সার্টিফিকেটটা হয় সেটা লাগবে, প্লাস আপনি যদি শিখে থাকেন তাহলেও হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু একটু ভালো করে দেখে নিলেন, বুঝে নিলেন। এবার বাদবাকি যেটা আছে সেটাই আপনাদের বলবো, যে কি বাদবাকি যেগুলো আছে। তো বন্ধুরা, এবার চলুন নেক্সটে চলে যাবো, যে নেক্সটে কী বলেছে। আপনারা যদি ভালো করে বুঝে থেকে থাকেন তাহলে আমরা এবার নেক্সটে চলে যাবো, যে নেক্সটে কী বলেছে। বলবো বন্ধুরা, দেরি করো না, জব লোকেশনগুলো একবার ঝট করে দেখে নাও। তবে আমি যেগুলো বললাম সেগুলোই কিন্তু প্রপার লোকেশন তোমাদের কাজ রয়েছে, ঠিক আছে। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ, মেদিনীপুর, বাঁকুড়া, শিলিগুড়িতে সেরকম ভ্যাকেন্সি নেই বললেই চলে, ঠিক আছে। লেখা আছে ঠিকই, নেই বললেই চলে। তবে আমি যেগুলো বললাম সেগুলোতে কিন্তু প্রপার তোমরা পেয়ে যাবে লোকেশন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে পিএফটা পেয়ে যাবে, ইএসআই পেয়ে যাবে। ওটি পাবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে 8 ঘন্টা ডিউটিতে তোমাদের কিন্তু সেরকম কোনো ব্রেক টাইম নেই, এই 1 ঘন্টা মতো ব্রেক টাইম পাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আবেদনের জন্য অ্যাপ্লাই করো, দেরি করো না, ঝটপট আবেদন করে ফেলো। চলো, টাটা, বাই বাই, সকলে ভালো থেকো। মাধ্যমে কিন্তু আপনাদের